একবার আমরা চিন্তা করি যে আল্লাহর ওলিরা সবসময় আল্লাহর আইন রাসূলের সুন্নতের উপরে কত ইস্তেকামা ছিলেন। ইমাম রব্বানী রশিদ আহমদ গাঙ্গুলি চিরকাল ব্রিটিশ বিরোধী আন্দোলন করে গেছেন। ইসলামিক দিন প্রতিষ্ঠা করার জন্য জমিনে বহুত কষ্ট করে গেছেন। তার খলিফা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, তার খলিফা ইসাক রহমতুল্লাহ আলাই, হাজি ইমদাদুল মুহাজের, ওনারা দিনের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এখন এদের তুলনায় আমরা কি করতেছি? সাধারণ আল্লাহর দিন দুনিয়াতে কায়েম হোক, এই জন্য ভোটটা পর্যন্ত আমরা দেই না। তো আল্লাহর কাছে আমরা কি জবাব দিব বলেন? আল্লাহর দিন দুনিয়ার সাথে প্রতিষ্ঠা করতে হইলে কোরআনে আইন একান্ত দরকার। আল্লাহ যা করছে তা আমরা করব, রাসূল যা করছে আমরা তা করব। দুই মিলে আমাদের ইবাদত। এই জন্য সকাল থেকে রাত পর্যন্ত, রাত্র থেকে সকাল পর্যন্ত প্রত্যেকটা কাজের নিজের হিসাব নিজে নেই। কতটা কাজ আল্লাহর হুকুম মতো হইল, নবীর সুন্নত মতো হইল। যদি হয় তাহলে তো আমার আখরাতের জিন্দিগি পারফেক্ট হইল। তখন আমার নাই কোনো ভয় দুনিয়াতে, নাই কোনো ভয় আখরাতে। কারণ আমরা দুনিয়া হইল আখরাতের বাগান। এই বাগানে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে না পারি, আল্লাহর কাছে মৌতের পরে আমরা কি জবাব দিব? একবারও কি ভাবিয়া আমরা দেখছি? এই জন্য ভাই, কতটুকু আমি কি পারলাম না পারলাম এটু আমার দেখার বিষয় নয়, চিন্তার বিষয় নয়। যখন যেই ডাক আসবে সেই ডাকে সাড়া দিতে হবে। আমি যে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, জিকির আজগার করি, কয়টা আমার কবুল হয়েছে, কয়টা হয় নাই, এগুলো আমি চিন্তা করলে আমার কোনো ফায়দা হবে না। আমায় চিন্তা করতে হইব আল্লাহর হুকুম আমি যেভাবে বলছে সেভাবে মানছি কি না, রাসূলের সুন্নত অনুযায়ী দাওয়াতের কাজে শরিক হয়েছে কি না। এই জন্য ভালো কাজে হা বলা, খারাপ কাজে না বলা, এই দিয়ে আমাদের ইসলামী শিক্ষা। আর সবচেয়ে মনে রাখতে হইব আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হইব। যদি আমি দিতে পারি তাহলে নবীওয়ালা কাজ আমার দ্বারা চালু হইল। দুনিয়াতে ইহুদি মুশরিকের আইন দিয়া কখনো আমি কবরে, হাসরে, মিজানে পার পাইতে পারবো না। এই জন্য সবসময় আল্লাহর দিন প্রতিষ্ঠা করার